আসসালামু আলাইকুম। আজকে আসলে মাঝে, মাঝে আমি কিছু শেয়ারের ভিডিও দিই ইন্ডিভিজুয়াল আলাদাভাবে। তো আসলে আজকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বিষয়ে কথা বলতে চাচ্ছি। সেটা সিঙ্গার বিডি। সিঙ্গার আসলে অনেক পুরাতন কোম্পানি। এটা বাংলাদেশে অনেক পুরাতন। এটা আমরা যদি দেখি ফান্ডামেন্টালি এটা আসলে 1983 সালে লিস্টিং ইয়ার্স 1983 সালে। এটার ফেড অফ ক্যাপিটাল 100 কোটি, মার্কেট ক্যাপিটাল 1286, অথরাইজ ক্যাপিটাল 250, শর্ট টার্ম লোন আছে 814 কোটি, রিজার্ভ সারপ্লাস আছে 241, মানে খুবই ভালো এটা দিক। শেয়ারটার বর্তমান প্রাইস হচ্ছে আজকে চলতেছে 129 টাকা। 129 টাকা শেয়ারটার প্রাইস। যদি আপনারা দেখেন এখানে 1 বছরের মধ্যে 30% লসে আছে, 6 মান্থে 15%, 3 মাসে 16%, 30 ডেজে আছে 9%। মানে বলে গত 1 বছর ধরে তারা যারা আসলে সেটাতে বিনিয়োগে ছিলেন প্রত্যেকেই এই মুহূর্তে লসে আছে। সুতরাং আসলে এই শেয়ারটাতে ইনভেস্ট করার জন্য এখনই সময়। আসলে এটা আমি বলবো না যে আপনারা আমার কথায় ইনভেস্ট করেন, কিন্তু আসলে আপনারা যদি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনারা বলতে পারেন যে এটার ইপিএসটা তো অনেক খারাপ। Q1 ইপিএস অনেক খারাপ আসছে, -81, যেটা গত কী বলে অ্যানুয়াল যে 2023 অ্যানুয়াল যে রিপোর্ট সেই অনুযায়ী ইপিএস আছে 5 টাকা 24 পয়সা। সেখানে Q1 আসছে মাত্র 21 পয়সা। কিন্তু আপনারা দেখবেন, আমি একটা কথা বলি, আপনারা দেখবেন যে আগামী কোয়ার্টারে শেয়ারটার ইপিএস ভালো আসার সম্ভাবনা খুবই বেশি। এই শেয়ারটা আসলে এসি তৈরি করে, ওয়াশিং মেশিন তৈরি করে, টিভি তৈরি করে, ফ্রিজ তৈরি করে। হ্যাঁ, টিভি ফ্রিজ এখন যেহেতু মুদ্রাস্ফীতি অনেক বেশি, সেক্ষেত্রে হয়তো টিভি ফ্রিজের চাহিদা কম, কিন্তু এসি, ওয়াশিং মেশিন, ইলেকট্রনিক্স পণ্য, চার্জার, ফ্যান, এই বিষয়গুলো আসলে যথেষ্ট পরিমাণ চাহিদা আছে। এটা গত 1 বছরে 128 টাকা পর্যন্তই নামছে। হ্যাঁ, আর আছে এখন চলতেছে 129 টাকা, আর এটা গেছে 167 টাকা পর্যন্ত। এটার ফি যদিও খারাপ, সবই খারাপ, কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি তো ওয়ার্ল্ড ওয়াইড এটার একটা আছে, ভ্যালু আছে। সেই হিসাবে আসলে যেমন এটার ভালো দিক দেখেন আপনি, এটার এনওএফসি কিন্তু 3 টাকা 84 পয়সা গত ইয়ার থেকে মাইনাস আছে ঠিকই, কিন্তু তার 6 টাকা 87 পয়সা প্লাস দেখাচ্ছে ইয়াতে, কী বলে এনওএফসি। ডিভিডেন্ড ইল্ড আছে 2.71, আর এরা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 35%। ভালো, ওটা বলাই যায়, 35% ক্যাশ ডিভিডেন্ড, এটা আসলে খারাপ না। এই কোয়ার্টারটা মানে ফার্স্ট কোয়ার্টারটা এদের আসলে খারাপ আসছে। এটার অর্থ এই নয় যে সেকেন্ড কোয়ার্টারটা আপনি দেখেন, এদের সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, রিনিউয়াল কোয়ার্টার সবগুলাই কিন্তু ভালো। হঠাৎ করে এটার কি বলে, হয়তো কোম্পানির কোনো একটা প্রবলেমের কারণে শেয়ারটার দাম আসলে শেয়ারটার কোয়ার্টার এবং এনএফসিটা খারাপ আসছে, কিন্তু শেয়ারটা ভালো। এই শেয়ারটা খুবই ভালো। আমার কিন্তু এখানে কোনো বিনিয়োগ নাই এই শেয়ারে, সিঙ্গারে আমার বিনিয়োগ নেই। কিন্তু আমি দেখছি শেয়ারটা, আমি অ্যানালাইসিস করে দেখলাম গত কয়েকদিন থেকে, যে আসলে কেনার জন্য এই মুহূর্তে এই শেয়ারটা খুবই ভালো। খুবই ভালো শেয়ার। চাইলে এই শেয়ারটা কিনতে পারেন, বা এর বিষয়ে আপনারা একটা ধারণা নিতে পারেন। যদি আমরা এই শেয়ারটার আসলে একটা চার্ট দেখি, দেখেন চার্টটা কোথায় আসছে। এই যদি আমরা একটা চার্ট দেখি, তাহলে দেখেন আপনি চার্ট দেখেন, মানে এটা যতটুকু পড়া যায়, ঠিক ওই যে 1000 পয়েন্টের মতো যেভাবে ইন্ডেক্স পড়ছে না, এটাও সেম ওই রকমই পড়ছে। পড়তে পড়তে এটা আসলে এখন আর পড়ার জায়গা নেই। দেখেন আপনি ভলিউম কত হচ্ছে আজকে, 10,000 ভলিউম। মানে এই পর্যায়ে আসি আসলে আজকে 10,000। দেখি কালকে কী ছিল, এটা শেয়ার কিন্তু 9,97,00,000। তো কালকে কী ছিল, 10,000, 24,000, 18,000, 4,000, 19,000। 19,000 দেখেন, সবগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু শেয়ারটাতে আসলে ঢুকে যায়, কারণ হচ্ছে এটা পড়তে পড়তে অনেক নিচে পড়ে গেছে। তো এটার শেয়ার সংখ্যা হচ্ছে 9,97,00,000, আর
এর মধ্যে ডাইরেক্টরদের কাছে আছে 5,80,00,000, এগুলো আনচেঞ্জ। তাদের কাছে আছে কি বলে 5,80,00,000, মানে সবচেয়ে বেশি। এই শেয়ারটার একটা ভালো দিক হচ্ছে শেয়ার ডাইরেক্টরদের কাছে সবচেয়ে বেশি শেয়ারের সংখ্যা। হ্যাঁ, আরেকটা ভালো দিক আছে শেয়ারে, সেটা হচ্ছে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ারের সংখ্যা বেশি, 2,77,00,000। মানে ইনস্টিটিউটগুলো এই শেয়ারগুলোকে ধরে রাখছে, মার্চেন্ট ব্যাংক বা বড় বড় বিনিয়োগকারী যারা আছে তারা। আর পাবলিকের কাছে আছে মাত্র 1,37,00,000। মূলত এই শেয়ারটা পাবলিকের কাছে, এটা দিয়ে আসলে মার্কেট ঘুরে এদিক সেদিক হয়। তার মানে ইনস্টিটিউটগুলো যদি শেয়ারটাকে এখন যেহেতু 1 বছর পর্যন্ত শেয়ারটা লসে আছে, তাহলে ইনস্টিটিউটগুলোও কিন্তু 1 বছর পর্যন্ত 30% লসে আছে। হুম, তারা তো নিশ্চয়ই আসে এখানে সেল করেন, তারা 1 বছর আগে 1.5 বছর আগে 6 মাস আগে কিনছে। তারা যেখানেই কিনুক ইনস্টিটিউটগুলো শেয়ারগুলো পাবলিক থেকে নিয়ে নিছে, তারা প্রত্যেকটা জায়গায় কিন্তু লসে আছে। তা আমি আর আপনি যদি এখন এই শেয়ারটাতে ঢুকি, আমাদের লস হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। কারণ এখান থেকে মার্কেট, তাদেরকে যদি লাভ করতে হয় তাহলে তাদেরকে শেয়ারটাকে উঠাইতে হবে উপরে, অবশ্যই উপরে উঠাতে হবে। তাহলে সেখানে গিয়ে ভালো একটা প্রফিট করাই যায়, হতে পারে সম্ভাবনা খুবই ভালো। আর আজকে ভলিউম মাত্র 10,636, এই এখন পর্যন্ত, এখন একটা 1:30 বাজে, আর 1 ঘন্টা আছে। তো মানে আসলে এই অবস্থায় এখন কেউ আসলে শেয়ারটা এখন আর সেল দিতে চাচ্ছে না, এই শেয়ারটা কোনোভাবে সেল দিতে চাচ্ছে না। যে না, আমরা আর সেল দেবো না, আমাদের লস হচ্ছে, আমরা শেয়ারটা সেল দেবো না। সুতরাং শেয়ারটা উঠান, বিষয়টা কিন্তু এটাই, যে শেয়ারটা উঠান, আমরা তখন সেল করব। কারণ কেউ যদি শেয়ার সেল না, চাহিদা বেড়ে যাবে অটোমেটিক, এটাকে কি বলে, মার্কেটের চাহিদাটা বেড়ে যাবে, যেটাকে মানে এটাকে কি বলে, কেউ এটাকে বিক্রি করতে চাচ্ছে না। আপনি যদি একটা আপনার দোকানে কিছু আছে, আপনি সেল করতে চাচ্ছেন না, কিন্তু এটার দাম কিন্তু অটোমেটিক, দেখেন না মাঝে মাঝে চিনি, ডাল, এগুলোর দাম বেড়ে যায়, তখন স্টক করে রাখে, তখন সেল মানে কি বলে, চাহিদা বেড়ে যায়, তখন এর দাম বাড়ে। এটাও সেম, শেয়ারও সেম। যেহেতু এটা কেউ সেল করতে চাচ্ছে না, সামনের দিনগুলো আমি মনে করি এটার ভালো একটা পজিটিভ গ্রোথ হবে। আর সেটা সম্পর্কে আর কি বলবো, মোটামুটি এটুকুই। মার্কেট ডিপার্টমেন্ট যদি দেখি, এই অবস্থা। ব্লক যদি দেখি, ব্লক সর্বশেষ 7 ফেব্রুয়ারি, মানে ব্লকও এটা এখন আর কেউ সেল করতে চাচ্ছে না। হ্যাঁ, ব্লক ওটা কেউ সেল করতে চাচ্ছে না। মোটামুটি শুধু ইপিএসটা আর এনএফসিটা ছাড়া, হ্যাঁ, মোটামুটি এই শেয়ারটার যা দিক দেখতেছি সবই ভালো। আপনারা এই শেয়ারটা দেখতে পারেন। এইসব শেয়ার আসলে বিনিয়োগ করলে মানে ঝুঁকি কম থাকে। এই যে এখন 39 পয়েন্ট পড়ে গেছে, দেখেন সেটা মাত্র 1%, 1.2%-এর কাছাকাছি আছে। অন্য কোনো শেয়ার হলে দেখা গেছে এতক্ষণে 4-5% এটাকে বলে নিচে চলে যেত। তো এই বিষয়ে আপনারা দেখবেন। আর আপনাদের আমার এটা কোনো বাই সেল সিদ্ধান্ত দিচ্ছে না, আপনারা আপনাদের মতো করে বিনিয়োগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।